শহরের নামকরা দুর্গাপুজোগুলোর মধ্যে ময়ূরমহল মাতৃসংঘ এবং নীলপুর জাগরণী সংঘের পুজো অনুষ্ঠিত হলো ধুমধামের সঙ্গে। ঢাকে কাঠি দিয়ে পুরোহিতদের আচার বিধি মেনে দুই বড় ক্লাবের খুঁটি পুজোর আলাদা আকর্ষণ ছিল। পাড়াপড়শিদের এই খুঁটি পুজো নিয়ে কি জানালেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার এবং আইনজীবী উদয় কুমার, শুনবো আমরা। দাদা কোথায়? বাংলা বোঝো না নাকি? ছোট নীলপুর জাগরণী সংঘের যে ৭৩তম বর্ষ দুর্গাপুজো, তার আজকে খুঁটি পুজো হলো। এবারে বর্ধমানবাসীর জন্য এক বিশেষ আকর্ষণ আছে। মাটির ঘরে মা ক্লাবের পুরাতন সদস্যরা থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকটা সদস্য, সিনিয়র যারা ক্লাবে তৈরিতে 15 দিন থেকে ছিল, প্রত্যেকেই আছেন এখানে। তো আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে একটা উৎসাহ, এলাকাবাসীর মধ্যে উৎসাহ যে এবারে ছোট নীলপুর জাগরণী সংঘ একটা বিশেষ আকর্ষণ বর্ধমানবাসীর জন্য নিয়ে আসছে। থিম শিল্পী কোথাকার আছে? মেদিনীপুরের শিল্পী, থিম শিল্পী। বাজেট কত রয়েছে? বাজেট প্রায় 25 লক্ষ টাকা। বর্ধমানের বুকে কিরকমভাবে সারা পড়বে বলে মনে করছেন? এবারে বর্ধমানের এখানে দেখুন, ছোট নীলপুর জাগরণী সংঘ এমনি সবসময় একটা ভিড় থাকে। এবারে এটুকু বলতে পারি, বর্ধমানের মধ্যে বেস্ট পুজোগুলোর মধ্যে জাগরণী সংঘ থাকবে। এবারে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে 15,000 টাকা করে ছোটো ছোটো পুজোগুলো থাকলে তো আরও ভালো হয়ে উঠবে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনুদান 85,000 টাকা করেছেন, তার ফলে প্রত্যেকটা পুজো কমিটি অত্যন্ত খুশি এবং আমরা গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রীকে পেয়ে, যে তিনি অনুভব করেছেন যে একটা দুর্গাপুজো করতে গেলে যে খরচা, সেই খরচাটা এখন অনেকটাই চাঁদার, মানে যে আগে যেমন চাঁদা পাওয়া যেত এলাকাবাসী, সেই চাঁদার পরিমাণ আস্তে আস্তে কমছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সাহায্যটা প্রত্যেকটা পুজো কমিটির কাছে একটা বিশেষ মানে একটা অবদান, মানে এটা পেয়ে পুজো করতে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে। বন্ধ করে দেবো না, সব ধরে থাকবো। পিকো বাবা না এসো, আমি কিছু বলতে দাঁড়াও না। এটা 12তম পুজো
মৌরমহল মাতৃসংঘের পরিচালনায় আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আছে এখানে। আমাদের ইয়ে আছে, বাবান আছে, পিকু আছে, ডাক্তারবাবু আর পি স্যার আছে এবং আরো সব আমাদের মহিলা আছে, রাজু সিং আছে, মহিলা সদস্যরা আছে, ক্লাব সেক্রেটারি আছে। এবং এই পুজো আমাদের প্রতিবারই আমাদের সারা ফেলে দেয় গোটা বর্ধমান শহরে। যে থিমের পুজো হয় তার মধ্যে আমাদের অন্যতম পুজো, এবং আমাদের এই থিমের পুজোয় প্রতি বছরই আমরা বিশেষ আকর্ষণীয় হিসাব পুরস্কৃত হই বিভিন্ন মহল থেকে। আমরা আশা করছি যে এবারে পুজো আমাদের সেইভাবে জনসাধারণের কাছে তুলে ধরবো এবং সকলে আনন্দ উপভোগ করবে এই কটা দিন। কারণ থিমের পুজো, বর্তমানে থিমের পুজোই বহুলভাবে পরিচালিত। আমাদের তার সাথে মায়ের দুর্গা প্রতিমা নিয়েছে, অন্য জায়গাতেও পুজো হয়। আর থিমের পুজোটা প্রতি বছর এত ভিড় হয়, তো মোটামুটি আমাদের পাড়ার সদস্যরা সকলেই সহযোগিতা করেন। এর সাথে আমাদের পুলিশ প্রশাসন, তার সাথে আমাদের এমএলএ বিধায়ক খোকন দাসও আমাদের সহযোগিতা করেন আমাদের এই পুজো। সেই কারণে আমরা এই পুজো সকলের সহযোগিতায় করতে পারি। আর আশা করছি যে সকলে এবারেও আমাদের পুজো আনন্দ উপভোগ করবে। আমাদের এবারে প্রায় 16 লাখ টাকার মতো, হ্যাঁ, ওই জাস্ট আনুমানিক বাজেট। হ্যাঁ, তো আশা করা যায় এই এই বাজেট তো আমাদের প্রতি বছরই এক্সিড করে। হ্যাঁ, 17 লাখ টাকা হয়েই থাকে। হয়ে থাকে। এবারে আমাদের থিম হচ্ছে সহস্র ধারা, সহস্র জ্যোতি। 12তম দুর্গোৎসব এটা, হ্যাঁ, পড়লো তো। সহস্র জ্যোতি আমাদের থিমের নাম। মণ্ডপে কি কি ইউজ করা হবে? মণ্ডপে যেটা গভর্নমেন্টের আইন, হ্যাঁ, অগ্নি নিরোধক যেসব পদার্থ আছে সেই সব পদার্থ দিয়েই আমাদের প্রতি বছর যেমন প্যান্ডেল করা হয় এই বছরও সেরকমই প্যান্ডেল হবে। সহস্র জ্যোতি দেখুন, এটা তো একদম নতুন রকমের থিম। জ্যোতির্ময়ী মা আলোক জ্যোতির বর্তিকা নিয়ে যে সমাজের যে অন্ধকার সেটাকে আলোয় ভরিয়ে দিতে আসছেন। আমার নাম ডক্টর আর পি সেন। মণ্ডপ শিল্পী কোথাকার? মণ্ডপ শিল্পী হচ্ছেন কালনাথ সাধন দেবনাথ। মণ্ডপ শিল্পী, হ্যাঁ, সিদ্ধার্থ পাল, বর্ধমান।